হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভগবত গীতার আসর শুরু করছি। তো প্রথমে কথা না বাড়িয়ে আমরা মঙ্গলাচরণ করব। সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনারা মঙ্গলাচরণ করবেন এইভাবে। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি সপদান্তিকं। বন্দাহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাंश्च শ্রীরূপं সগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাবদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদं সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নাময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অর্জুন উবাচ না চ এতদ্বিদ্ম করতরাত্মগর্য়া যদ্মা জয়মা যদি বা ন জয়েয়ু যনেব যত্তা ন জিজীবিষমাস্ত্যবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রম। না চ এতদ্বিদ্ম করতরাত্মগর্য়া যদ্বা জয়মা যদি বা ন জয়েয়ু যনেব যত্তা ন জিজীবিষমাস্ত্যবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রম। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে ভাষানুবাদ সেই ভাষানুবাদ পড়ব। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এবং অন্যান্য আমাদের যে সকল আচার্য বর্গ রয়েছেন, বিশেষ বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর
এনাদের যে তাৎপর্য, সেই তাৎপর্য এবং শিলা প্রভুপাদের তাৎপর্য এছাড়াও অন্যান্য আচার্যদের তাৎপর্যের মাধ্যমে আমরা এই শ্লোকটি গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই আমরা অনুরোধ করছি যারা এই চ্যানেলে নতুন আছেন, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধর্ম প্রচারের জন্য আপনারা আপনাদের প্রত্যেকটি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা আপনাদের ইনস্টাগ্রাম গ্রুপ, আপনাদের যত গ্রুপ আছে, যত কন্ট্যাক্ট নাম্বার আছে, সকলের কাছে পৌঁছে দিন। আর এভাবেই সনাতন ধর্মের বাস্তব জীবনে যে ভগবদ্গীতার প্রয়োগ, সেই ভগবদ্গীতার প্রয়োগ আমরা এখান থেকে সুন্দরভাবে জানতে পারবো। বেশিরভাগ মানুষ গীতা এই কারণে পড়ছে না, কারণ গীতা পড়ার মাধ্যমে মানুষ শুধুমাত্র ভাবছে বৃদ্ধ বয়সে গীতা পড়বে, কিন্তু আসলে সেরকম নয়। গীতাটি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে গীতার প্রয়োগ রয়েছে। আমাদের চরিত্র গঠনে, আমাদের জীবনযাত্রার মাধ্যমে, আমাদের আধ্যাত্মিক এবং জড়জাগতিক উভয় দিক থেকে আমরা বিচার করলে গীতার গুরুত্ব অপরিসীম। গীতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ভূমিকা আমাদের বর্তমান বা আমাদের মনুষ্য জীবনে রয়েছে। সুতরাং আমরা সকলকে অনুরোধ করি যে এই গীতার জ্ঞান সকলের মধ্যে সর্বস্তরে পৌঁছে দিতে হবে, এবং এই ক্লাসটি শুরু করার উদ্দেশ্যই হচ্ছে বাস্তব জীবনে কিভাবে ভগবদ্গীতাকে প্রয়োগ করা যায়। যেভাবে আমরা এই শ্লোক থেকে আমরা দেখব যে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি আমাদের জন্য, আমাদের বাস্তব জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি শিখতে পারি, সেটি আমাদের বিচার্য বিষয়। প্রথমে আমরা আচার্যদের তাৎপর্য আমরা গ্রহণ করব। শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছে যে যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ভগবান নিজে 4টা বর্ণ সৃষ্টি করেছেন। চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগায়সা, 4টা বর্ণ আমার দ্বারা সৃষ্টি হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা বর্ণের নির্ধারিত কাজ আছে। তার ভিতরে ক্ষত্রিয়দের কাজ হচ্ছে যুদ্ধ করা, ক্ষতত্রায়তি ক্ষত্রিয়, অর্থাৎ সমাজের যত ধরনের প্রবলেম আছে সেগুলোকে ঠিক করা ক্ষত্রিয়ের কাজ, সমাজকে লিড দেওয়া ক্ষত্রিয়ের কাজ, সমাজের রাজা হওয়া ক্ষত্রিয়ের কাজ, কোনো একটা ঝামেলা হলে সেখান থেকে রক্ষা করা ক্ষত্রিয়ের কাজ। এক কথায় ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ, বিগ্রহ, বিচার, সালিশ, অ্যাডমিনিস্ট্রেশনের যত ধরনের কাজ আছে সবই ক্ষত্রিয়ের কাজ। তাই এটা গুরুত্বপূর্ণ যে ক্ষত্রিয়দের জন্য যুদ্ধ করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর আগের শ্লোকে আমরা দেখলাম যে অর্জুন, এর আগের অনেকগুলো শ্লোক থেকে আমরা দেখছি যে অর্জুন কোনোভাবেই যুদ্ধ করতে চাইছেন না। এখন কথা হচ্ছে যে অর্জুন এর আগের যে শ্লোকে বলছেন যে শ্রেয় ভক্তম ভক্ষম অপ্রিয় লোকে, কেন তিনি বললেন? তিনি এই কথাটা কেন বললেন যে এর থেকে শ্রেষ্ঠ যে আমরা যদি ভিক্ষা করে গ্রহণ করি? বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দরভাবে বলছেন এর পিছনে কারণ কি। বলদেব বিদ্যাভূষণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলছেন যে যুদ্ধ করার মাধ্যমে কি হচ্ছে, তাদের রক্ত মিশ্রিত সুখ ভোগ করতে হচ্ছে। আর যুদ্ধ না করে যদি তিনি তার ধর্ম ত্যাগ করে, ধর্ম ঠিক রাখতে যে অন্যকে হত্যা করতে হচ্ছে, কিন্তু ধর্ম যদি ত্যাগ করে তাহলে কমসে কম তার এই অপরের যে হত্যা, সেই হত্যা থেকে সে বেঁচে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তাকে এই যে কি বলা যায় যে পারমার্থিক দিক থেকে তার অনেকটাই লাভ হচ্ছে। ভিক্ষা অন্যে, বলদেব বিদ্যাভূষণের ভাষ্য অনুযায়ী ভিক্ষা অন্যে হিংসা নাই, কিন্তু এইখানে যুদ্ধের ভিতরে তার হিংসা করতে হচ্ছে, জীবের প্রতি হিংসা করতে হচ্ছে। সুতরাং ভিক্ষা না করার থেকে, মানে যুদ্ধ না করার থেকে ভিক্ষা শ্রেষ্ঠ। এই জন্য তিনি বলছেন এই শ্লোকে, তিনি কি বলছেন এই শ্লোকে, এখন তিনি আগে তো অনেক যুক্তি দিয়েছেন, এই শ্লোকে এসে তিনি দ্বিধার ভিতরে পড়ে গিয়েছেন যে আসলে আমি কি যুদ্ধ করব না যুদ্ধ করব না, আমার কি জয়ী হওয়া উচিত নাকি তাদের দ্বারা আমি পরাজিত হওয়া উচিত। এই যে দ্বিধা দ্বন্দ্ব, এখান থেকেই ভক্তি জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ শুরু হচ্ছে। আসলে একজন ব্যক্তি ভক্তি জীবনে এগোবে কি এগোবে না, ভক্তি জীবন গ্রহণ করবে কি করবে না, এটি কিন্তু এই শ্লোক অর্থাৎ 6 নম্বর শ্লোক আর 7 নম্বর শ্লোক, এই দুটি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভক্তি করতে চায়, যারা ভক্ত হতে চায়, তাদের জন্য 6 এবং 7 এই দুটি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক।
এই দুটি শ্লোক না বুঝতে পারলে সে ভক্তি করতে পারবে না, তার দ্বারা ভক্ত হওয়া সম্ভব নয়। শুধু ভক্ত না, তার দ্বারা কোনো কিছু প্রাপ্তি করা সম্ভব নয়। একজন ভগবত ভক্তের ভক্তি গ্রহণের, শিক্ষা গ্রহণের জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা হচ্ছে 6 আর 7। ভগবান কৃষ্ণচন্দ্র তাকে গীতা প্রদান করবেন। এই গীতা প্রদানের আগে একজন ব্যক্তির যত ধরনের কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি এই 6 আর 7 নম্বর শ্লোকের তৈরি করেছে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জুন পাশ করেছে, তারপরে যে এই ভগবদ গীতা দেওয়া শুরু হবে। এখনও কিন্তু কৃষ্ণ কোনো জ্ঞান প্রদান করেননি। এরপর থেকে 7-এর পর থেকে ধীরে ধীরে জ্ঞান প্রদান করবে ভগবান শ্রীকৃষ্ণ। বিভিন্ন তত্ত্বকথা, কিন্তু তত্ত্বকথা বোঝার জন্য আমাদের একটা মিনিমাম কোয়ালিটি দরকার। যেভাবে আপনি ডাক্তারি পড়েন বা ইঞ্জিনিয়ারিং পড়েন বা যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে আপনি একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয় না? তো আপনি যদি অ্যাডমিশন নিতে চান, আপনাকে টেস্ট দিতে হবে। টেস্টে যদি পাস করেন তবে আপনি অ্যাডমিশন পাবেন। ঠিক একইভাবে এই যে ভগবত তত্ত্ববিজ্ঞান, গীতার জ্ঞান কৃষ্ণচন্দ্র অর্জুনকে দিতে চাইছেন, তার আগে অর্জুনের কোয়ালিটি আছে কি না আছে সেটি দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কোয়ালিটি বিচার হচ্ছে এখন। কিভাবে যুদ্ধ আরম্ভ করলে কি হচ্ছে যে এখানে অর্জুন খুব সুন্দরভাবে বলছে যে আমি যুদ্ধে জয়ী হব না তাদের দ্বারা পরাজয় হবে। সে দ্বিধাদ্বন্দ্বে যে আদৌ কি আমি জয়ী হব নাকি আমি পরাজিত হব। আচ্ছা, যুদ্ধে যদি জয়ী হই তাহলে কাদেরকে হত্যা করতে হবে? তাহলে ধৃতরাষ্ট্রের গ্রুপদের হত্যা করতে হবে, যেখানে পিতামহ ভীষ্ম রয়েছে, সেখানে গুরুদেব দ্রোণাচার্য রয়েছে, কৃপাচার্য রয়েছে, তারপরে ছোট ছোট ভাইয়েরা রয়েছে বা বড় ভাইয়েরা রয়েছে, সন্তান তুল্য সকলে রয়েছে। এদেরকে হত্যা করতে হবে। অর্জুন কত বড় দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন, চিন্তা করুন। যদি যুদ্ধে জয়ী হয়, যদি পরাজিত হয় তাহলে নিজেদের মৃত্যু, এটা ক্ষতি। যদি যুদ্ধে জয়ী হয় তাহলে গুরু, পিতামহ, তারপরে ভাতৃ, সন্তান, মাতুল, এদেরকে হত্যা করতে হবে। আলটিমেট এটাও পরাজয়। কত বড় দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি যে আমি যুদ্ধে জয়ী হই অথবা পরাজিত হই, উভয় দিক থেকে অর্জুনের কিন্তু লস হচ্ছে। অর্জুনের চিন্তাধারা এটি। অর্থাৎ অর্জুন চাইছেন কারো কোনো ক্ষতি না করে যদি কোনো কিছু করা যায়, এটা একটা ভক্তের লক্ষণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য অর্জুন কি বলছেন যে আমি এই ধৃতরাষ্ট্রের পক্ষে যারা আছে তাদেরকে হত্যা করে আমি বাঁচতেও চাই না। এই রাজ্যভোগ তো তুচ্ছ ব্যাপার, আমি জীবন ধারণই করতে চাই না। ভক্তের লক্ষণ এটি। আজ আমরা আমাদের সামান্যতম স্বার্থের জন্য আমরা কত লোককে কতভাবে কত কি বলি বা কতভাবে আঘাত দিই। অর্জুনের কথাটা বিচার করুন। এই কারণে বলা হচ্ছে যে অর্জুন একজন প্রকৃত ভগবত ভক্ত ছিলেন, তার হৃদয় অত্যন্ত কোমল ছিলেন। এখানে অর্জুন এই যে কথার মাধ্যমে তিনি ভগবান কৃষ্ণচন্দ্রকে বোঝাতে সক্ষম হয়েছেন, তিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভের একজন প্রকৃত অধিকারী ব্যক্তি। কেন অধিকারী ব্যক্তি? শিল বলদেব বিদ্যাভূষণ বলছে একজন ভক্তের 4টা কোয়ালিটি দরকার হয়। কি কি বলছে? সম, দম, তিতিক্ষা, বিষয় নিবৃত্তি। কি আপনারা মাথায় রাখবেন, লিখে রাখতে পারেন। সম, দম, তিতিক্ষা, বিষয় নিবৃত্তি। এই 4টা যদি গুণ একজন ভক্তের হৃদয়ে না থাকে তবে তিনি কখনো ভক্তি করতে পারবে না, ভক্তিতে আসতে পারবে না। কত বড় জিনিস। এখানে অর্জুনের এই বিষয়গুলো এখন আমরা লক্ষ্য করব। খুব সুন্দরভাবে আপনারা এই যুক্তিগুলো দেখবেন।
অর্জুন এর আগে বলছে কিম ন রাজ্যেন, আমাদের এর আগে শ্লোকগুলো আমরা পড়ে এসেছি যে আমাদের রাজ্যের কিসের প্রয়োজন, কিংবা ভোগের জীবিতেন বা, এই যে শ্লোকটি ছিল যে আমাদের রাজ্যের কিসের প্রয়োজন, আমরা কিসের জন্য এই ভোগ বাসনা করছি, এটার মাধ্যমে হ্যাঁ সম এবং দম, হ্যাঁ অর্থাৎ ত্রৈলোক্যস্য রাজস্ব হেতু ইত্যাদি বাক্য দ্বারা ঐহিক এবং পারত্রিক বিষয় বৈরাগ্য, বিষয় বৈরাগ্য অর্থাৎ বিষয় নিবৃত্তি, বিষয় যে ভোগ নিবৃত্তি সেটা নিবৃত্তি হয়ে গেল, বিষয় নিবৃত্তি হয়ে গেল। যে আমি ত্রৈলোক্য রাজ্যও যদি পাই, অর্জুন এর আগে কিন্তু বলে গিয়েছে, প্রথমে বলেছে আমার এই রাজ্যের কিসের প্রয়োজন, ভোগের কিসের প্রয়োজন, এ দুটির মাধ্যমে তার সম আর দমগুণ সে ভগবান কৃষ্ণকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমার সম দম এই দুটি গুণ আমার ভিতরে আছে। তারপরে তিনি বলছেন এমনকি ত্রৈলোক্য রাজা, ত্রৈলোক্য মানে স্বর্গ নরক পাতাল, তো এই যে মর্তলোকে তো আপনার ঐহিক মানে এই জগতিক সুখ স্বাচ্ছন্দ্য, স্বর্গ বলতে পারমার্থিক বোঝায়, অর্থাৎ পারমার্থিক বিষয়েও তার এরকম ধরনের কোনো ইয়ে নেই। তো এটা সম্পূর্ণভাবে তার ঐহিক এবং পারত্রিক বিষয় বৈরাগ্য, সম্পূর্ণ বৈরাগী ব্যক্তি, যা চলছে কৃষ্ণের ইচ্ছায় চলবে। হ্যাঁ, আর ভৈক্ষম ভক্তম এটি দ্বারা সে যে দ্বন্দ্ব এবং সহিষ্ণুতার তিতিক্ষা কী কী ছিল, সম দম তিতিক্ষা আর বিষয় নিবৃত্তি। তিতিক্ষা যে ভিক্ষা করা, এটা একটা তিতিক্ষা, সহ্য করার ব্যাপার। একজন ব্যক্তি ভিক্ষা যারা করে তারা জানে ভিক্ষা করা অত্যন্ত তিতিক্ষার ব্যাপার। এই যে গুণগুলো তার ভিতরে প্রদর্শিত হয়েছে। তো এর পরের শ্লোকে আরেকটি জিনিস দরকার, সেটা হচ্ছে শ্রদ্ধা, গুরু বাক্যে শ্রদ্ধা। এর পরের শ্লোকে কৃষ্ণকে গুরু বলে তিনি মেনে নেবেন এবং তাকে বলবেন যে আপনি যেটা শ্রেষ্ঠ হয় সেটি আমাকে আপনি দেখান খুব সুন্দরভাবে। এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সকলে মনোযোগ দিয়ে পড়বেন এই শ্লোকগুলো। শিষ্যস্ত হামসাদি মামতাম প্রপন্নম যা শ্রেয় সৎ নিশ্চিতম ব্রহিতন্মে, যেটা শ্রেষ্ঠ সেটা তুমি আমাকে বলো। একজন ভক্তের গুণ কতগুলো গুণ দরকার, সম দম তিতিক্ষা আর বিষয় নিবৃত্তি, এই চারটা গুণ। আরেকটি গুণ আছে শ্রদ্ধা, শ্রদ্ধা পরের দিন। আজকে এই চারটা মেইন, এই চারটা যদি না থাকে তাহলে সে ভক্তি জীবনে কখনো এগোতে পারে না। আমাদের মনুষ্য জীবনেও আমরা যদি এই গুণগুলি আমাদের ভিতরে না থাকে না, সম দম তিতিক্ষা আর বিষয় নিবৃত্তি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা কখনো ডেভেলপ করতে পারবো না। শিলা প্রভুপাদ সম বলতে আমাদের অন্তরিন্দ্রিয় এর যে সংযম, দম বলতে বহিরিন্দ্রিয়ের সংযম, আর তিতিক্ষা বলতে হচ্ছে আপনার সহ্য ক্ষমতা, আর বিষয় নিবৃত্তি হচ্ছে বিষয়ের প্রতি আসক্ত থেকে মুক্তি, বিষয় আসক্তি থেকে মুক্তি, এগুলো বুঝিয়েছেন। তা আপনারা এগুলো সবসময় মাথায় রাখবেন। আপনি যদি কোনো কিছু একটা শিখতে চান, আগেই বলা হচ্ছে যে এর পরে কৃষ্ণ পারমার্থিক জ্ঞান দিবেন। ঠিক একইভাবে আমাদের জীবনে কোনো কিছু যদি আমাদের চাওয়ার থাকে, আমাদের কোনো কিছু যদি পাওয়ার ইচ্ছা থাকে কোনো বিষয়, তাহলে আপনার কি থাকতে হবে, এই চারটা গুণ থাকতে হবে। কি কি? সম দম তিতিক্ষা বিষয় নিবৃত্তি। ওই বিষয়ের প্রতি আসক্ত হয়ে এমন কোনো কাজ করা যাবে না যাতে আপনি ভুল পদক্ষেপ প্রদান করেন। আর এর জন্য প্রথমে কি করতে হবে, আপনি একটা জিনিস শিখতে চান কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। প্রথমে আপনি আপনার নিজের যে অন্তেন্দ্রিয় সেটাকে প্রশমিত করুন, কন্ট্রোল করুন। তারপরে বাহ্য ইন্দ্রিয় সেটাকে কন্ট্রোল করুন। সিম্পলি আপনি একটা অঙ্ক শিখতে চান কিন্তু অঙ্কটি ক্রিটিক্যাল, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অঙ্কটা বারবার করতে হবে। আর তার জন্য আপনার কি করতে হবে, প্রথমে মনটাকে কনসেন্ট্রেট করতে হবে, ফুল কনসেন্ট্রেট আপনার মন নিয়ন্ত্রণ করতে হবে। তারপর কি আপনার এই মুহূর্তে ক্ষুধা লেগেছে কিন্তু আপনি উঠতে পারবেন না, আপনার বাহ্য ইন্দ্রিয় কন্ট্রোল করতে হবে। তারপরে কি অঙ্কটি বারবার মিলছে না, মিলছে না, তো বারবার করতে হবে, অর্থাৎ সহ্য থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। তারপরে কি হচ্ছে, বিষয় নিবৃত্তি। এই সময় হয়তো টিভিতে একটা সিরিয়াল চলছে কিন্তু আপনি দেখতে যেতে পারবেন না, অর্থাৎ বিষয়ের প্রতি আসক্ত। কেউ একজন একটা কথা বললো, ছেড়ে দে থাক,
হ্যাঁ এখন না পরে না, আপনি ওই সকল সমস্ত বিষয় থেকে আপনার ইন্দ্রকে কন্ট্রোল করে নিয়ে এসেছেন। এরপরে যে আপনি এই জিনিসটা প্রাপ্তি করতে পারবেন, তবে যে ওই জিনিসটা অ্যাচিভ করার মতো আপনার ভিতরে ক্ষমতা আসবে। এ কারণে অর্জুন কতভাবে পরীক্ষা দিচ্ছেন। অর্জুন যে একজন পারফেক্ট ভগবত ভক্ত সকলে বলে, কিন্তু কেন পারফেক্ট ভগবত ভক্ত? অর্জুন এর আগে প্রত্যেকটা কথায় কথায় প্রমাণ দিয়েছেন, আমার বিষয়ের প্রতি আসক্তি নেই, আমার নিজের জীবনের প্রতি আসক্তি নেই, আমার স্বর্গে যাওয়ার প্রতি আসক্তি নেই, আমাদের পরিবারের ভোগ ঐশ্বর্যের প্রতি আমাদের কোনো আসক্তি নেই। এইভাবে কথা বলতে 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 তিনি প্রকাশ করেছেন তিনি একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত, তিনি একজন ভগবত ভক্ত। সুতরাং পারমার্থিক জ্ঞানে তার পূর্ণ অধিকার আছে। এর আগে আমি বারবার করে বলেছি, অর্জুনকে বুঝতে হবে। অর্জুনকে যদি আপনি বুঝতে পারেন তবে আপনার জীবন বদলে যাবে। অর্জুনকে যদি আপনি বুঝতে পারবেন তবে আপনি ভগবদ্গীতা গ্রহণ করতে পারবেন। অর্জুনকে যদি বুঝতে পারেন তবে আপনি কৃষ্ণের কথাগুলো বুঝতে পারবেন। প্রথমে অর্জুনকে বুঝতে হবে কোন স্তরে যে অর্জুন এই জ্ঞানগুলো রিসিভ করেছিল। শুধু যদি এরকম হয় না ঠিক আছে আমি পড়ছি, আপনি তো জানেনই না যে অর্জুন কোন কোয়ালিটিতে এই জ্ঞানগুলো গ্রহণ করতে পেরেছিল। বলবেন প্রভু আমাদের ভিতরে তো এই জ্ঞান নেই, ঠিক আছে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। অভ্যাস করুন, প্রত্যেকটা শ্লোক একেবারে নিখুঁতভাবে পড়ার চেষ্টা করুন। অর্জুন কি অর্জুনের কোয়ালিটিটা আগে বিচার করুন। প্রত্যেকে আমি এভাবে বলি, অর্জুনের কোয়ালিটি আগে দেখুন, কারণ অর্জুনকে উদ্দেশ্য করে তো জ্ঞানটা প্রদান করেছে। ঠিক তেমনি আপনি গুরুদেবের কাছ থেকে এই জ্ঞানটি যখন নিতে যাবেন তখন তো আপনাকেও অর্জুনের মতো কোয়ালিটি সম্পন্ন হতে হবে। আপনার হাতে এখন যদি 1 টন সোনা দেয় আর আপনি যদি এটা উঁচু করতে না পারেন, আর যদি শর্ত থাকে এটা ফেলতে পারবেন না, এভাবেই ঘরে নিয়ে যেতে হবে। আপনি নিয়ে যেতে পারবেন যদি পারেন তবে। তাহলে আপনার স্বর্ণের প্রতি যদি আগ্রহ থাকে ওই পরিমাণ, তাহলে প্রতিদিন নিজের কোয়ালিটি ডেভেলপ করুন, যে আমি যাতে হাতের উপরে 1 টন সোনা নিয়ে আসতে পারি আমার গৃহে। শক্তি তৈরি করুন, প্রচুর পরিমাণে জিম করুন, ব্যায়াম করুন, তবে যেদিন আপনার ভিতর কোয়ালিটি হবে সেই দিন যে আপনি এই স্বর্ণ নিয়ে আসতে পারবেন। অমৃত পাওয়ার পরে দেবলোকে দেবতারা অমরত্ব প্রাপ্তি করলো, তাদের সেই পুরনো ঐশ্বর্য তারা ফিরে পেল। কিন্তু অমরত্ব ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই ধন্বন্তরী রূপে, ধন্বন্তরী ভগবান কৃষ্ণচন্দ্রের একটি অবতার। গরুড় পুরাণ ক্লাস চলছে হিন্দিতে, যারা বুঝতে পারেন অবতার কথা অলরেডি হয়ে গেছে, সেখানে ধন্বন্তরী ভগবানের একটি অবতার। তো ভগবানই তো অমৃত দিয়েছে, ভগবান তো এমনি দিতে পারত, পরিশ্রম করে দিয়েছে। বিচার করতে পেরেছেন? ভগবান কৃষ্ণ ভগবান বিষ্ণু অমৃত তো এমনি দিতে পারত, কিন্তু না, সমুদ্র মন্থন আর কি পরিমাণ কষ্ট, আলটিমেট হেল্প কিন্তু কৃষ্ণই করেছে। মন্দার পর্বত নিয়ে আসতে পারেনি, কৃষ্ণ নিয়ে এসে দিয়েছে, বিষ্ণু নিয়ে এসে দিয়েছে। যখন সমুদ্রের ভিতরে পর্বতটি ডুবে যাচ্ছিল তখন আপনার কচ্ছপ অবতারে তিনি কি করেছেন? পর্বতকে ধারণ করেছেন। আলটিমেট উনি হেল্প করেছেন, কিন্তু কষ্ট করিয়ে নিয়েছেন। এটি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা। কৃষ্ণচন্দ্র ভগবান ভগবদ্গীতার জ্ঞান বা গুরুদেব ভগবদ্গীতার জ্ঞান আমাকে আপনাকে দিতে চান, কিন্তু তার আগে আমার আপনার কোয়ালিটিটা তৈরি করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই প্রত্যেকটি জায়গায় অর্জুনের কোয়ালিটিগুলো আপনারা সুন্দরভাবে বিচার করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। হরে কৃষ্ণ, আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের শুভকামনা রইল। আমরা নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ একটি শ্লোক আলোচনা করব। সকলকে আমন্ত্রণ, যারা এখনও পর্যন্ত যাদের কাছে আপনারা পাঠাননি এই ভিডিওটি সকলের কাছে পাঠিয়ে দেবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।